আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএসটি ইংলিশ বাই শাহিন স্যার। আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই মাধ্যমিক বা দাখিল স্তরের শিক্ষক। আপনারা মূল্যায়ন সনদ কীভাবে তৈরি করবেন এবং মূল্যায়ন সনদটা দেখতে কেমন হবে সেটি আজকে আলোচনার বিষয়। আসলে এই মূল্যায়ন সনদে এখানে 60টি কিন্তু মান থাকবে। পারদর্শিতার স্কেল হবে 60টি। নাম্বার 1 হবে অনন্য বা আপগ্রেডিং। হ্যাঁ, এটা 100% যারা পাবে। এই 100%টা কীভাবে নির্ণয় হবে সেটা নিয়েই আলোচনা করব আমি। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এরপরে হবে অর্জনমুখী অর্থাৎ অ্যাচিভিং। ওকে, অ্যাচিভিং অর্থাৎ 50%, অগ্রগামী অ্যাডভান্সিং এটা 25%, সক্রিয় অ্যাক্টিভেটিং এটা 0%। ওকে, এই 0% বলতে যে ফেল করেছে তা কিন্তু নয়। হ্যাঁ, এটা বুঝতে হবে, এটা একটা আসলে পিরামিড দিয়ে কিন্তু এটা একটা বোঝানো হবে। একটু পরেই আমি সেটা দেখাবো গ্রাফ চার্টের মাধ্যমে, এবং সরকারও সেভাবেই দিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপরে রয়েছে অনুসন্ধানী এক্সপ্লোরিং। হ্যাঁ, এটা -25%। হ্যাঁ, এখানে কিন্তু রেজাল্টে কিন্তু মাইনাসও থাকবে। ওকে, বিকাশমান ডেভেলপিং -50% এবং প্রারম্ভিক এলিমেন্টারি -100%। ওকে, এই 60টি ধাপ কীভাবে তৈরি করতে হবে সেটাই নিয়ে আলোচনা হবে। সম্মানিত শিক্ষকবৃন্দ, এই মূল্যায়ন সনদটি তৈরি হবে প্রতি বছরের শেষে, অর্থাৎ চূড়ান্ত মূল্যায়নের পরে, অর্থাৎ বার্ষিক পরীক্ষার পরে। এই চূড়ান্ত মূল্যায়ন বা রিপোর্ট কার্ডটি তৈরি হবে শিক্ষণকালীন অভিজ্ঞতা, ষান্মাসিক মূল্যায়ন এবং প্রান্তিক মূল্যায়ন বা চূড়ান্ত মূল্যায়নের পরে। হ্যাঁ, এখানে সবগুলো অভিজ্ঞতাকে একসঙ্গে করে বা সমন্বয় করে এই রেজাল্ট শিটটি তৈরি হবে। আর এই রেজাল্ট শিটটি তৈরি হবে কীভাবে ম্যানুয়ালি, সেটা আমি আজকে আপনাদেরকে বুঝাবো। যদি সফটওয়্যার রান থাকে, সফটওয়্যার যদি কোনো রকম ডিস্টার্ব না করে, আমাদের বাংলাদেশে একসঙ্গে যখন অনেকগুলো কম্পিউটার, অনেকগুলো স্কুল, মাদ্রাসা এই সফটওয়্যার ইউজ করতে শুরু করবে, তখন কিন্তু সফটওয়্যার অচল হয়েও যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু নোটিশে বলেই দেওয়া আছে, অবশ্যই আপনাদেরকে এটা হাতে তৈরি করতে হবে। ওকে, এটা হাতে তৈরি করতে গেলে কীভাবে করতে হবে আমি সেটাই শেখাবো। আর যদি সফটওয়্যারে তৈরি হয় তাহলে আপনাদের কিছুই করতে হবে না, শুধু মানগুলো বসাই দিতে হবে। সেটাও কীভাবে বসাই দিতে হবে আমি আগামীকালকে আপনাদের দিয়ে দিব। চলুন তাহলে দেখি কিভাবে এই মূল্যায়ন সনদ তৈরি করতে হবে। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা দেখেন, পারদর্শিতার সনদে 7 স্তর বিশিষ্ট মূল্যায়ন স্কেলে শিক্ষার্থীদের অর্জন প্রকাশ করা হবে এভাবে। অনন্য, দেখেন এখানে কিন্তু ঘর আছে 1 2 3 4 5 6 7। এই 7টি ঘরই কিন্তু তার এটা ফিল আপ ব্লকড করা আছে। তার মানে অনন্য ইনি 100% পেয়েছেন। তাহলে অনন্য কত পার্সেন্ট? 100। এরপরে আছে অর্জনমুখী বা অ্যাচিভিং, তাই না? দেখেন অর্জনমুখী বা অ্যাচিভিং শুধুমাত্র একটি ঘর ব্লক নেই, তারপরেও কিন্তু তার পারদর্শিতার স্কেল নির্ণয় হচ্ছে 50%, অর্থাৎ অর্জনমুখী। এরপরে যখন দুটি ঘর ফিল আপ থাকবে না বা ব্লকড হবে না, অর্থাৎ তার ঘর ব্লক আছে কয়টা? 1 2 3 4 5টি, তাহলে এই স্টুডেন্টকে বলবো আমরা অগ্রগামী, অর্থাৎ 25%। ওকে, এরপরে দেখেন রয়েছে হচ্ছে 1 2 3 4টি ঘর ফিল আপ, 3টি ঘর ফিল আপ নেই, এটা হবে সক্রিয় বা অ্যাক্টিভেটিং স্তর, এটা হবে 0%। এরপরে রয়েছে এক্সপ্লোরিং অনুসন্ধানী। হ্যাঁ, এখানে রয়েছে 1 2 3টি ঘর পূরণ রয়েছে, মানে বাকি ঘরগুলো পূরণ নেই। হ্যাঁ, এটি হবে কত পার্সেন্ট? অবশ্যই -25%। এরপরে দেখেন মাত্র 2টি ঘর ব্লক, মানে এনার পারদর্শিতার স্তর, এই স্টুডেন্টটির বিকাশমান ডেভেলপিং, এটা হবে -50%। এবং এই স্টুডেন্টটি সবচেয়ে নিম্ন অবস্থানে রয়েছে প্রারম্ভিক। হ্যাঁ, এটা হবে -100%। এবার এই -100%, -25%, -50% বা 100%, 50% বা 25% কীভাবে বের করতে হবে সেটি আমরা এখন দেখব প্র্যাকটিক্যালি। সম্মানিত শিক্ষকবৃন্দ, এই পার্সেন্ট বের করার জন্য, অর্থাৎ এই শিক্ষার্থীটা কোন স্তরে রয়েছে 7টি স্তরের মধ্যে, হ্যাঁ, আপগ্রেডিংয়ে আছে না অ্যাচিভিংয়ে আছে না অ্যাডভান্সিংয়ে আছে না সক্রিয়তে আছে, এটা বের করার সূত্র হলো এটি। হ্যাঁ, এই সূত্রটিকে আপনারা দেখে নেন। এই সূত্রটি আমাদের কিন্তু কাজে লাগাতে হবে। অর্জিত সর্বোচ্চ পিআই মাইনাস অর্জিত সর্বনিম্ন পিআই বাই মোট পিআই সংখ্যা গুণন 100%। এখন সম্মানিত শিক্ষকবৃন্দ দেখুন, ধরে নেওয়া যাক মোট পিআই আমাদের কোনো এক বইয়ে 5টি। মোট পিআই কয়টি? 5টি। এর মধ্যে সর্বোচ্চ বলতে ত্রিভুজ। সর্বোচ্চ পিআই কোনটি? ত্রিভুজ। ওই শিক্ষার্থী সর্বোচ্চ পিআই পেয়েছে 3টি, বৃত্ত পেয়েছে 1টি এবং সর্বনিম্ন হলো চতুর্ভুজ পেয়েছে 1টি। এখানে মজার বিষয় দেখেন, এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন নিয়েই আমাদের কাজ হবে, এই মাঝেরটা নিয়ে কোনো কাজ হবে না, মানে মাঝারিটা নিয়ে কোনো কাজ হবে না, মানে এটা 1000টা পাক, এটা আমরা কাউন্ট করব না। ওকে, তাহলে দেখেন আমরা কি করব,
এই সর্বোচ্চ কত 3, সর্বনিম্ন কত 1, তাহলে সূত্রে ফেলাই দিই, তাহলে 3 - 1, মোট পিআই ছিল কয়টি 5টি, দিলাম ডিভাইডেড 5 গুণ কত 100। এখন আমরা খুব সহজেই অঙ্কটা করতে পারি। আচ্ছা 1 থেকে 3 বিয়োগ করে থাকে 2, তাহলে 2/5 করুন 100, 5 দিয়ে 100কে ভাগ করে নিই, 5 × 100, তাহলে এখানে ছিল কত 2, 20 দুগুণ কত হবে 40, কত হবে 20 দুগুণ 40, তাহলে এই শিক্ষার্থীর অর্জিত মান হলো কত 40। তাহলে এখন দেখে নেওয়া যাক এই 40%টা কোন গ্রেডের আওতায় পড়বে। তাহলে দেখেন এখানে 40, 100, 50, 25, 0, -25, -50, -100, কিন্তু এখানে 40-এর কিন্তু কোনো অপশন নেই। তাহলে এই 40-এর অপশনটা কোথায় গেল, চলুন দেখে নেই। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা দেখেন এই জায়গাটিতে আমরা যদি একটু দেখে নিই, এখানেই কিন্তু রয়েছে, জাস্ট একটু বুঝতে হবে, এটা কিন্তু ইকুয়াল, মানে 100%, পুরো 100ই হতে হবে। হ্যাঁ, আবার এটা দেখেন 50 থেকে বড়, 50 থেকে কি বড় 99 পর্যন্ত হতে পারে। তাহলে আমরা কত পেয়েছিলাম 40, তাই না? এই 40 কিন্তু 50-এর ভিতরে নেই, মানে 50 থেকে বড়ের ভিতরে নেই, তার মানে তার রেজাল্ট কিন্তু অর্জনমুখী বা অ্যাসিফিক নয়। তাহলে এখানে দেখেন 25% থেকে বেশি 49% পর্যন্ত যাবে। কত পার্সেন্ট 49। তাহলে এখানে 25 থেকে 49-এর ভিতরে কত পড়ে 40, তাহলে তার রেজাল্ট হবে কেমন, অগ্রগামী বা অ্যাডভান্সিং। বুঝতে পারছেন? আচ্ছা এবার দেখেন মান যে মাইনাস আছে, এই মাইনাসগুলো কীভাবে আসবে, আসলে এগুলো অঙ্ক করেই যদি মাইনাস আসে তাহলে অবশ্যই মাইনাস হবে। এছাড়াও এখানে একটা ওনারা সহজ ফর্মুলাও দিয়ে রেখেছে, চলুন ফর্মুলাটা দেখে নিই। এই দেখেন এখানে ফর্মুলাটা হলো এরকম, মান কখন ঋণাত্মক বা কখন ধনাত্মক হবে সেটা একটু আমরা দেখে নিই। ধনাত্মক কখন হবে, ধনাত্মকটি তখনই হবে যখন সর্বোচ্চ পিআইটা বেশি হবে। দেখেন যদি শিক্ষার্থীর অর্জিত সর্বোচ্চ পর্যায়ের ত্রিভুজ অর্থাৎ পিআই এর সংখ্যা সর্বনিম্ন পর্যায়ের পিআই এর সংখ্যা থেকে বেশি হয়, অর্থাৎ সর্বনিম্ন এবং সর্বোচ্চ অর্থাৎ চতুর্ভুজ এবং ত্রিভুজের মধ্যে এখানে খেলা, যদি ত্রিভুজের সংখ্যা বেশি হয় আর চতুর্ভুজের সংখ্যা কম হয় তাহলে মানটা ধনাত্মক হবে। আবার যদি ত্রিভুজের সংখ্যা কম হয় চতুর্ভুজের সংখ্যা বেশি হয় তাহলে মানটা কিন্তু ঋণাত্মক হবে। এটা অটোমেটিক ম্যাথ করলেও হয়ে যাবে। যেমন আমি আপনাদেরকে একটা ম্যাথ করিয়ে দেখাই। হ্যাঁ, খুব ইজিতে মনে করেন একজন শিক্ষার্থী ত্রিভুজ পেয়েছে 2টি, মাইনাস, সূত্রে গেলাম মাইনাস, এবং চতুর্ভুজ পেয়েছে সে 3টি। ওকে, ইকুয়াল করলাম, দেখেন এখানে রেজাল্ট কিন্তু -1 আসলো। এটাকে ভাগ করতে হবে কত দিয়ে, আমাদের জানা আছে মোট পিআই দিয়ে, মানে 5 দিয়ে ভাগ করলাম। করার পরে একে গুণ দিতে হবে কত দিয়ে, দেখেন গুণ দিতে হবে কিন্তু 100%। কত পার্সেন্ট, 100%। ওকে, বা 100 দিয়ে গুণ দিলাম, দেখেন এটা কত আসলো -20। তার রেজাল্ট কি আসলো, অটোমেটিক্যালি -20। অর্থাৎ ম্যাথ করতে গিয়ে যদি মাইনাস আসে মাইনাস হবে। আর এছাড়াও আপনারা নর্মালি ক্যালকুলেটরে ইউজ করেন বা হাতে কলমে ইউজ করেন, দেখবেন রেজাল্ট অটোমেটিক্যালি মাইনাস চলে আসবে। তাহলে -20 রেজাল্টটা কোথায় দাঁড়ালো একটু দেখে নেই। দেখুন এখানে -20%, এখানে যদি 0 থেকে বেশি হতো অর্থাৎ 1, 2 হতো তাহলে কিন্তু আমরা উপরের দিকে যেতে পারতাম, তাই না? যেহেতু 0 থেকে এই দিকে মাইনাসে আসতেছে তাহলে -25% কোথায় দাঁড়াবে, অর্থাৎ 20% এই অনুসন্ধানী বা এক্সপ্লোরিংয়ে দাঁড়ায় যাবে। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা নিঃসন্দেহে বুঝতে পেরেছেন এবারের রেজাল্ট শিটে কিন্তু ত্রিভুজ, চতুর্ভুজ বা বৃত্ত লেখা থাকবে না, লেখা থাকবে এই 7টির যে কোনো একটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার আগামী ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।